আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক গাইবান্ধা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই বর্ণাঢ্য অনুষ্ঠান মালায় উপস্থিত জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও অন্যান্য বিজন, আপনাদের সকলকে জানাই জেলা প্রশাসক গাইবান্ধার পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025-এ আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত বিজয়। শ্রদ্ধা জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধাদের, যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। স্মরণ করছি জুলাই 2024 গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের। প্রিয় গাইবান্ধাবাসী, স্বাধীন বাংলাদেশের বয়স আর 54 বছর। আমাদের মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। কিন্তু আমার বলতে মুখে দ্বিধা নেই যে আমরা সেই সপ্তাহে বাংলাদেশ গড়তে পারিনি, অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশের সমকালীন একই বৈশিষ্ট্য সম্পন্ন দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অসংখ্য দেশ সহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে চালিয়ে গেছে। এক অপার সম্ভাবনার দেশ, যেখানে কোনো যত্ন ছাড়াই ফসল জন্মে, নদী ভর্তি মাছ, প্রাকৃতিক গ্যাসের যেখানে রয়েছে প্রাচুর্য, সর্বোপরি তরুণ ও টকবকে জনগোষ্ঠীর অবস্থা সত্ত্বেও আমরা রয়েছি অনেক পিছিয়ে। প্রায় 17 কোটি দেশে প্রায় 3 কোটি মানুষ এখন চরমভাবে দারিদ্র। সম্পদের বৈষম্য দিন দিন বেড়েই চলেছে। সরকারি এবং বেসরকারি প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিতে চেয়ে গেছে। নৈতিকতার চরম অবক্ষয় সহ মাদক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। সম্মানিত সুধী, স্বাধীনতা দিবসের এই মহান ক্ষণে এই নেতিবাচক বিষয় বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এটি বাস্তবতা। আমরা যদি সত্যিকার অর্থে আরো অগ্রসর হতে চাই, তাহলে নিজেদের ত্রুটি স্বীকার করে নিতে হবে, নিজেদের ব্যর্থতার দায় নিতে হবে। উট পাখির মতো বালিতে মুখ গুজিয়ে রাখলে বাস্তবতা পরিবর্তন হয় না। সম্মানিত সুধী, দেশ ও সমাজে বিদ্যমান এই বৈষম্য এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের নিকট একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন উদিত হয়েছে। অনেকেই আজকে এদিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন। আমাদের স্বাধীনতা যুদ্ধে একটি বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমরা আমাদের দেশকে কাঙ্ক্ষিতভাবে গড়ে তুলতে পারিনি। আমরা যে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারিনি তার দায়িত্ব নিতে হবে আমাদের সকলকে। বিশেষ করে আমি মুনাদাকে বলতে চাই, আমরা যারা শিক্ষিত ও সচেতন শ্রেণী বলে নিজেদের দাবি করি তাদেরকে, আমরা শিক্ষিত সচেতন শ্রেণী আমাদের দায়িত্ব পালন করতে পারিনি বলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছোট ছোট সোনামণিরা বাংলাদেশ গড়ার দায়িত্ব হাতে নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন, সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হবে আমাদের নতুন শপথ, যা ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। প্রিয় গাইবান্ধাবাসী, বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। বৈষম্যমুক্ত অন্যায়ভিত্তিক রাষ্ট্র সমাজ গঠনে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার সাধন ও পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন এই সরকারের মূল দায়িত্ব। তথাপি সরকার অত্যন্ত সফলতার সাথে সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে আসছে। সাফল্যের সাথে বলা কয়েকটি উদাহরণ দিচ্ছি। প্রথমত, এর মধ্যেও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়নি। মূল্যস্ফীতি গত 1 বছরের মধ্যে সর্বনিম্ন রয়েছে। দেশের ডলার রিজার্ভ অনেক শক্তিজনক রয়েছে। সামষ্টিক অর্থনৈতিক এই ইতিবাচক ধারার সাথে যুক্ত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কূটনৈতিক সাফল্য। প্রিয় গাইবান্ধাবাসী, আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জরিপ অনুসারে গাইবান্ধা জেলায় উল্লেখযোগ্য হারে দারিদ্র হ্রাস পেয়েছে। আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে শীঘ্রই গোবিন্দগঞ্জে বিদেশ স্থাপনের প্রক্রিয়া শুরু হবে, যা গাইবান্ধা জেলার কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি দারিদ্র নিরসনে ব্যাপক অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। অধিকন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা শীঘ্রই বন্ধু রাষ্ট্র চীনের মাধ্যমে বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা যায়। সম্মানিত সুধী, গণতন্ত্র হচ্ছে সকল উন্নয়নের ভিত্তি, কিন্তু আমরা গণতন্ত্রকে শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্রে আবদ্ধ করে ফেলেছি, যা শুধু স্বৈরাচারের সৃষ্টি করেছে।
আইনের শাসন প্রতিষ্ঠা তথা স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে হচ্ছে প্রকৃত গণতন্ত্র, যা জনগণকে ক্ষমতায়িত করে। এজন্যই রাষ্ট্রিক সিস্টেমে সংস্কার সাধন করা বর্তমান সরকারের মূল লক্ষ্য। তাই আমি সকলকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সেদিকে সুতীক্ষ্ণ নজর রাখতে এবং তাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করতে। পরিশেষে আমি মহান স্বাধীনতা জাতীয় দিবস 2025-এ অনুষ্ঠানমালা বাস্তবায়নে যারা অংশগ্রহণ করেছেন ও সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।